আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অডিটর ও জুনিয়র অডিটর পরীক্ষার জন্য স্পেশাল মডেল টেস্ট নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ কমন পাবেন। বাংলা ভাষায় সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য। জ্যোৎস্না রাত কোন সমাস? সঠিক উত্তর হবে কর্মধারয় সমাস। কোন বানানটি শুদ্ধ? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক বানান হচ্ছে মুমুক্ষ। কোনটি ভিন্নার্থক শব্দ? নগেন্দ্র। দামিনী শব্দের অর্থ কি? বিদ্যুৎ। সুধীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে সুধি যোগ ইন্দ্র। নিচের কোন শব্দটি অর্ধতৎসম শব্দ? গিন্নি। চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? চতুর। আগে প্রতি বছর এখানে খেলা হতো। বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? নিত্যবিত্ত অতীত। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি? সঠিক উত্তর হবে চোদ্দাস প্রদাসু। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? উপসর্গের। কৃৎপ্রত্যয় উদাহরণ কোনটি? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে রুট শ্রম যোগ ইন। পিয়ংবদা যথার্থ কহিয়াছে বাক্যটিকে নেতিবাচক রূপ কোনটি? সঠিক উত্তর হবে পিয়ংবদা অযথার্থ কহে নাই। হরণ করার ইচ্ছাকে এক কথায় কি বলে? জিহিষা। ময়ূর শব্দের সমার্থক শব্দ কোনটি? কলাপি। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে সুস্মিতা। টিকাভাষ্য অর্থ কি? ব্যাখ্যা বিশ্লেষণ। সব জিনুকে মুক্তা মেলে না। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিটেরিওরেট ইজ। এটির শব্দের অর্থ হচ্ছে অবনতি, আর এর সিনোনিম হচ্ছে এগ্রেভেট। হুইচ ওয়ার্ড ইজ দ্য কারেক্টলি স্পেলিং? অপশনগুলোর মধ্যে কারেক্ট স্পেলিং হচ্ছে মিসেলিয়াসনেস। ওয়ান শুড নট হ্যাঙ্কার ড্যাশ ফ্রেম। সঠিক উত্তর হবে আফটার। হিজ কাজিন ডাইড ড্যাশ এ কার অ্যাক্সিডেন্ট। এখানে বসবে ইন। অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিবিলিয়াস ইজ। রিবিলিয়াস শব্দের অর্থ হচ্ছে কি? বিদ্রোহ, আর এর অ্যান্টোনিম হচ্ছে লয়েল। সিনোনিম অফ দ্য চার্লেটান। চার্লেটান শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি ডক্টর, আর এর সিনোনিম হচ্ছে ইম্পোস্টার, অদক্ষ। অ্যান্টোনিম অফ দ্য অবস্কুর।
অবস্কুর শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, আর এর অ্যান্টোনিম হচ্ছে লুসিড মানে স্পষ্ট। হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলিং, সঠিক উত্তর হবে পিডেস্ট্রিয়ান। এ ব্যাট ওয়ার্কিং কোয়ারেল ড্যাশ হিজ টুলস, সঠিক উত্তর হবে উইথ। মাই ফ্রেন্ড ইজ লুকিং ফরওয়ার্ড ড্যাশ টু লন্ডন, লুকিং ফরওয়ার্ডের পরে একটা টু বসবে এবং তার সাথে কি ভার্বের সাথে আইএনজি যোগ বসবে, তাহলে সঠিক উত্তর হবে টু গোইং। ইট ইজ টাইম হি ড্যাশ হিজ মিস্টেক্স, ইট ইজ টাইম থাকলে বাদে সেখানে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে সঠিক উত্তর হবে রিলেটেড। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কেকোফনি, কেকোফনি শব্দের অর্থ হচ্ছে কর্কট শব্দ, আর এর অ্যান্টোনিম হচ্ছে, সঠিক উত্তর হবে ইউফনি। ইট ইজ এসেন্সিয়াল দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ মেডিসিন রেগুলারলি, সঠিক উত্তর হবে টেক। মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড, শূন্যস্থানে বসে টু স্টে। দ্য বয় ডাজ নট ইউজুয়ালি মিক্সড উইথ আদার, হি ইজ এ বিট, সঠিক উত্তর হবে ইন্ট্রোভার্ট। এই মডেল টেস্টটিতে যে ম্যাথগুলো এসেছে সেগুলো একটু ভালো করে দেখে নিন। তিন বাই পাঁচ লব ও হরের সাথে কোনো একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে, উত্তর হবে 5। পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বায়ুমণ্ডলের নিম্নের কোন উপাদানটি সবচেয়ে কম? সঠিক উত্তর হবে ওজোন। কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? সঠিক উত্তর হবে গ্রিস। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, এর মধ্যে সঠিক উত্তর হবে ভারত। টিপাই মুখবাদ ভারতের কোন প্রদেশে অবস্থিত? সঠিক উত্তর হবে মণিপুর। ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লিউ ফ্রান্স অবস্থিত। বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা কত সালে? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে 1945 সালে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কোনটি? 26শে জুন। ম্যালেরিয়া শব্দটি কোন ভাষা থেকে আগত? ইতালিয়ান শব্দ। মাশরুম এক ধরনের ফাঙ্গাস। আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তের সংখ্যা ছিল 35 জন। আগরতলা মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক কাকমারি সম্মেলন এর নেতৃত্ব দেন মাওলানা ভাসানী। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1997 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে?
অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে 3 মার্চ 1971 সাল। কালান্তর প্রবন্ধের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হবে 1972 সাল। কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন? ধ্রুব। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম কি? সঠিক উত্তর হবে ল্যাকটোজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।